প্রিয় ভিউয়ার্স, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা বাজেট সেগমেন্টের গ্রাফিক কার্ড অথবা সিপিইউর চিন্তা করছেন। অ্যান্ড যদি লিস্টে ল্যাপটপের কথা বলে তো আপনাদের জন্য সামনের মাসটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই বিষয়ে আজকে কথা বলবো। তো আপনার যদি ইন্টারেস্ট থেকে থাকে এরকম ভিডিওর উপর, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে পারেন আর লাইক কমেন্ট করে পাশেও থাকতে পারেন। এখন যদি আমরা এএমডির কথাই বলি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাকি যে সকল রাইজেন 9000 সিরিজের X3D প্রসেসর ছিল, আপনাকে ক্লিয়ারলি বলে দেই রাইজেন 9 9950 X3D অথবা 9900 X3D এগুলোর ভালো প্রাইসিংয়ের সাথে মার্চের দিকে, অর্থাৎ টু বি স্পেসিফিক এটা মার্চের শেষের দিকে হয়তোবা আসতে পারে। আর এটার আসার প্রয়োজন আমি খুবই মনে করছি যে দরকার, কারণ আপনারা যদি রাইজেন 7 9800 X3Dর প্রাইসিংয়ের দিকে দেখেন, বিশেষ করে বাংলাদেশে কি বলার আছে এই প্রাইস দেখে। তবে অনেকেই বলছেন যে এর সাথে বাজেট বা মিড রেঞ্জ ক্যাটাগরির গেমারদের অবস্থা কি, এগুলো তো হাই এন্ড বা ফ্ল্যাগশিপ সিপিইউ। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলছি নতুন সিপিইউ আসলে কিন্তু অনেক ওল্ডার জেনারেশনের সিপিইউর মার্কেট ভ্যালু অনেকটাই কমে যায়। তো সেক্ষেত্রে আপনারা ওইগুলো না ভালো সিপিইউ অর্থাৎ 2-1 জেনারেশন আগের নিলেও আপনাকে কোনো টেনশনে ফেলবে না, আপনি ফ্লুইড একটা গেমিং করতে পারেন। এই জন্য আর কি বলছি, শুধু কি এখানেই আমরা যদি এই নিউজের বিষয়টিকে আরেকটু ভালোভাবে দেখি তো সেক্ষেত্রে AMD Radeon RX 9070 সিরিজ উইচেস এক্সটি এবং নন এক্সটি এগুলো প্রবাবলি মার্চেই আসতে চলেছে। আর অলরেডি এই বিষয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম, ডেডিকেটেড বলবো না, টেক নিউজে হয়তো বলেছিলাম যে এটা আসতে চলেছে, যেটা আপনাকে মাইন্ড ব্লোয়িং ভ্যালু দিতে পারে। কারণ এই জিপিইউগুলো আপনাকে প্রাইস টু পারফরমেন্স রেশিও তো অনেক ভালো দিবেই, কারণটারে এটা অবশ্যই এনভিডিয়াকে একটু এফেক্ট করতে পারে। তবে হ্যাঁ, ওভারঅল যদি এটা একটা ভালো প্রাইসিংয়ের সাথে আসে, তার ফলেও কিন্তু আগের জেনারেশনের যেমন 6600 অথবা 6700 এই ধরনের যে জিপিইউগুলো আছে সেগুলো এখনও ভালো গেমিংয়ে ক্যাপেবল। তো সেগুলো আপনারা কম দামে পেতে পারেন বলে আশা করছি। আমি জানি না বাংলাদেশে এএমডির পুরাতন গ্রাফিক কার্ডেরও দাম কেন কমছে না, এটা দেখে আমি অবশ্যই অনেক অফ মুডে আছি। পুরাতন বলতে সেকেন্ড হ্যান্ড না, যেগুলো আগের জেনারেশন সেগুলোর কথা বলছি। আর তার সাথে যদি এখানে 9060 অথবা 9060 XT আসে উইথ ভালো একটা প্রাইসিংয়ের সাথে, অবশ্যই এগুলোর নতুন কার্ড আপনাকে ম্যাক্সিমাম ভ্যালু দিতে সক্ষম হবে বলে আমি আশা করছি। ইভেন এখানে যদি আর একজন প্লেয়ারকে অ্যাড করি উইচেস এনভিডিয়াও কিন্তু এরকমটাই প্ল্যান করছে। কারণ আমরা যদি রিসেন্ট একটা লিগ দেখি কালারফুলের, তো সেক্ষেত্রে কিন্তু আমরা RTX 5060 অ্যান্ড 5060 Ti এর একটা বিশাল চান্স আসার খুব শীঘ্রই সেটাই দেখতে পারছি। অর্থাৎ এখানে যদি আমরা চেইনটেকের একটা স্লাইড দেখি তো সেক্ষেত্রে আমরা ক্লিয়ারলি দেখতে পারছি, অর্থাৎ 5090D এবং 5080, যেহেতু এটা একটা চাইনিজ অরিজিন বিষয় তো সেক্ষেত্রে ডি পাবেন। তো সেক্ষেত্রে জানুয়ারিতে এটা এসেছে, ফেব্রুয়ারিতে আসতে চলেছে RTX 5070 Ti এবং 5070, অ্যান্ড হয়তো বা মার্চের দিকে আসতে পারে RTX 5060 Ti অ্যান্ড 5060। বাই দ্য ওয়ে, চেইনটেক কিন্তু কালারফুলের একটা বড় কাস্টমার বলেই ধরা হয় এই গ্রাফিক কার্ডের ফিল্ডে। অবশ্যই এটা আমরা দেখতে পারছি। তবে VRAM-এর ক্ষেত্রে আমাকে একটু সাফোকেশন হচ্ছে এই বিষয়টা জানার পর। G7 ঠিক আছে, 8GB অন্ততপক্ষে 10GB দেওয়াটা ঠিক ছিল। তবে হ্যাঁ, টি-এর ক্ষেত্রে হয়তো বা 16GBর ভ্যারিয়েন্টও আসতে পারে, 12GBও আসতে পারে। অ্যান্ড আমরা কিন্তু অলরেডি দেখেছি এনভিডিয়া যে এবার নিচের গ্রাফিক কার্ডগুলোতে অনেক প্রাইস অ্যাপোজ করে দিয়েছে, এরকমটা দেখিনি। একটা নর্মাল পজিশনে রেখেছে অ্যাকর্ডিং টু দেয়ার বিজনেস প্র্যাকটিসেস। তো দেখি সামনের দিকে নতুন কোনো গ্রাফিক কার্ডের কম্প্যারিজন করতে পারি কিনা AMD এবং ইন্টেলের, তিনটাই হয়ে যেতে পারে। তারপরে আরেকটা বিষয় আপনাদের কাছে শেয়ার করি, স্ট্রিক্স হ্যালো নিয়ে এতবার কথা বলেছি, আপনারা হয়তোবা নাম শুনলেই একটু খেপে যান। তো আরেকটা বিষয় এখানে ইনক্লুড করি, রাইজেন 9 9955H X3D যে সিপিইউটি আসবে ল্যাপটপের জন্য, অর্থাৎ ফায়ার রেঞ্জ ক্যাটাগরির, তো সেটার সাথে হয়ে আসতে পারে প্যাকড RTX 5090 মোবাইল, যেটা আপনাকে ম্যাক্সিমাম গেমিং পারফরমেন্স দিতে পারে ল্যাপটপের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে হয়তোবা আপনাকে $38 থেকে $4000 পর্যন্ত খরচ করতে হবে, যেহেতু এটা একটা ইউরোসেন্ট্রিক প্রাইস ট্যাগ। তো সেক্ষেত্রে আপনারা হিসাব করে নিন যে আপনারা হাই এন্ড সিস্টেমের ক্ষেত্রে আপনাকে পয়সা খরচ করতে হবে $4000 মতো। এটা আপনাকে একটা হিন্ট দিয়ে দিলাম যে সামনের এই ধরনের হাই এন্ড ল্যাপটপগুলো আপনার কতটা পকেট খালি করতে পারে তার একটা
নমুনা বলতে পারেন। অ্যান্ড আজকে যদি শেষের বিষয়টির উপর কথা বলি, সেটা অনেক ইম্পর্টেন্ট। যদি আপনি চিন্তা করে থাকেন যে আপনি ইন্টেলের দিকে যাবেন গ্রাফিক কার্ডের ক্ষেত্রে, কারণ ইন্টেল কিন্তু আপনার যাই হোক না কেন তারা কিন্তু কাস্টমারকে অনেক ভ্যালু প্রোভাইড করার চিন্তা ভাবনা করছেন। যদিও তারা সিপিইউ সেকশানে শুয়ে পড়েছে, হ্যাঁ সিপিইউ সেকশানে আমার খেয়াল হলো যে তারা এবার যেটা করার চিন্তা করছে, হয়তো আমি এটার পরেই বলছি, তো ইন্টেল এক্সিএস এর যদি কথা বলি, তো এখন মোর দেন 150+ গেমসে এক্সিএস এর সাপোর্ট চলে এসেছে। অর্থাৎ এর মধ্যে আপনার হয়তোবা ফেভারিট টাইটেলও থাকতে পারে, যেখানে আপনি ভালো একটা ফ্রেম রেটের সাথে গেমিং করার চিন্তা করছেন, অথবা যে কোনো ধরনের ফিচার যেটা আপনাকে ম্যাক্সিমাম লেভেলের স্যাটিসফ্যাকশন দেবে। অর্থাৎ আবার স্কেলিং থেকে শুরু করে সকল বিষয় এখানে থাকছে, যেমনটা এফএসআর এবং ডিএলএসএস এর মধ্যে থাকে। গুড জব ইন্টেল। যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে গেছে, হয়তোবা সামনের টেক নিউজে আমি এই সিপিইউগুলো সম্পর্কে হয়তোবা ইন্টেল অথবা এএমডির সিপিইউ নিয়ে নেক্সট জেনারেশনের কথা বলবো, সেখানে অনেক কিছু এনক্লোজ করার চিন্তা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।